হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লোকসভা ভোট মিটতেই আরাবুলকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দিল তৃণমূল। 4 মাস ধরে জেলবন্দি তৃণমূলের তাজা নেতা বৃহস্পতিবার আচমকায় ভাঙ্গরের বিজয়গঞ্জ বাজারে জরুরি ভিত্তি থেকে বৈঠক ডাকেন ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই বৈঠকেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। লোকসভা ভোট পর্ব শেষ হতেই ভাঙ্গর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে আরাবুল ইসলামকে সরিয়ে দিল তৃণমূল। দীর্ঘ 4 মাস ধরে জেলবন্দি তৃণমূলের এই তাজা নেতা মঙ্গলবার ভোটে ফল প্রকাশের পর বৃহস্পতিবার আচমকায় ভাঙ্গরের বিজয়গঞ্জ বাজারে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই বৈঠকেই দলীয় সিদ্ধান্তের কথা স্থানীয় নেতৃত্বকে জানিয়ে দেন তিনি। বৈঠকে তিনি বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘদিন না থাকায় কাজকর্মে অসুবিধা হচ্ছে, তাই তার বদলে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালী বাছারাকে সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। সহসভাপতির দায়িত্ব সামলাবেন তিনি। সূত্রের খবর, জেল থেকে ছাড়া পেলেও আরাবুলকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ফেরানো হবে কিনা সেই বিষয়ে স্পষ্টতই কোনো কথা জানাননি শওকত। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে ভাঙ্গর 2 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল। কিন্তু চলতি বছর 8ই ফেব্রুয়ারি তোলাবাজির অভিযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সেই থেকে জেলবন্দি তিনি। এবার তার অনুপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। দলগতভাবে আরাবুলের এখন আর দলের কোনো পদে নেই, কারণ গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙ্গর বিধানসভার আহ্বায়ক পদ দেওয়া হয়েছিল আরাবুলকে। সেই পদ থেকে এপ্রিল মাসে তাকে সরিয়ে দেওয়া হয়। ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পরে আরাবুল দলের আর কোনো সাংগঠনিক বা প্রশাসনিক দায়িত্ব নেই। এখন তিনি শুধু তৃণমূলের একজন কর্মী। ভাঙ্গরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তৃণমূলের আরাবুল জামানা কি শেষ? বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।